একটু ভাবুন তো, পাশাপাশি দুটো গ্রাম, কিন্তু একটার মানুষ গরমে পুড়ছে আর অন্যটার মানুষ শীতে জমে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? চলুন এই অদ্ভুত গল্পের রহস্যটা আজ বের করা যাক। ব্যাপারটা আসলেই অবিশ্বাস্য। মধুপুর গ্রাম গরমে জ্বলে পুড়ে একাকার, আর ঠিক তার পাশেই যাদবপুর গ্রাম ঠান্ডায় কাঁপছে। আর তাদের ঠিক মাঝখান দিয়ে যে নদীটা বয়ে গেছে, সেটারও এক অদ্ভুত চরিত্র। একদিকে টকবগে গরম জল, তো অন্যদিকে বরফ ঠান্ডা। এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য নদীতে কোনো মাছও বাঁচে না, আর দুই গ্রামের মানুষের জীবনও যেন থমকে আছে। আর এই অদ্ভুত অবস্থাটা চলছে একদিন দুদিন নয়, টানা ২০ বছর ধরে। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? কি এমন হয়েছিল যে প্রকৃতি এমন অদ্ভুতভাবে ভাগ হয়ে গেল? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। এই সব কিছুর মূলে আছে ২০ বছর আগের এক ভীষণ মর্মান্তিক ঘটনা। চলুন একটু সেই অতীতে ফিরে যাই। এই পুরো গল্পের কেন্দ্রে আছেন একজন বৃদ্ধা, যাকে সবাই বুড়ি নামেই চেনে। যাদবপুরের এই বুড়ি তার বুকের ভেতরে জমানো কষ্ট আর প্রতিশোধের আগুন থেকে জন্ম দিয়েছিলেন এই ভয়ঙ্কর অভিশাপের। জানেন, গল্পটা শুরু কিন্তু একটা ভালোবাসা দিয়ে। বুড়ির মেয়ে ভালোবেসে বিয়ে করেছিল মধুপুরের প্রভাবশালী রমেশবাবুর ভাইকে, কিন্তু রমেশবাবু এই সম্পর্কটা মেনে নিতে পারেনি। রাগের মাথায় সে রতন মিয়া নামের এক খুনিকে দিয়ে নিজের ভাইয়ের বউকেই খুন করায়। এই ভয়ঙ্কর শোকটা বুড়ির জামাইও নিতে পারেনি, সেও আত্মহত্যা করে। অরে দিনে মেয়ে আর জামাইকে হারিয়ে শোকে পাথর হয়ে যাওয়া ওই মা তখন দুই গ্রামের উপর এই ভয়ানক অভিশাপটা দেন। আচ্ছা, তো ওটা তো গেল অতীতের কথা। এবার বর্তমানে ফেরা যাক। ২০টা বছর এই অভিশাপ বয়ে বড়ানোর পর গ্রামবাসীরা এখন মুক্তির জন্য দুটো একেবারে ভিন্ন পথ ধরেছে। আর এই বীজের মূল হোতা রমেশবাবু, সে সমাধানের জন্য বেছে নেয় এক নিষ্ঠুর পথ। সাধু বাবার পরামর্শে সে ঠিক করে অভিশাপ তুলতে হলে ওই বুড়িকে মেরে ফেলতে হবে। মানে একদিকে রমেশবাবু হিংসা আর হত্যার পথ ধরেছে, আর অন্যদিকে গ্রামের সাধারণ মানুষগুলো বাঁচার জন্য নতুন নতুন উপায় খুঁজছে। তাদের কেউ কেউ ভাবছে সহযোগিতার মাধ্যমেই হয়তো কোনো সমাধান আসতে পারে। আর এই বিপদের মধ্যেই কিন্তু মানুষের বুদ্ধি আর ইচ্ছাশক্তি আসল পথ দেখায়। দুই গ্রামের দুই বন্ধু মিলে একটা দারুণ বুদ্ধি বের করে। তারা নদীর গরম আর ঠান্ডা জল মিশিয়ে একটা সহনশীল তাপমাত্রার জল তৈরি করে, আর তা দিয়েই চাষ শুরু করে। আর কি আশ্চর্য, বহু বছর পর প্রথমবার তাদের জমিতে ফসল ফলে। এটা ছিল সহযোগিতার এক অসাধারণ উদাহরণ। কিন্তু বুড়ির মনের বরফ গলানো অতটা সহজ ছিল না। গ্রামবাসীরা যখন তার কাছে অভিশাপ তুলে নেওয়ার জন্য আকুতি জানায়, তখন তার একটাই জবাব ছিল, যখন তার মেয়েকে মারা হয়েছিল তখন তো কেউ এগিয়ে আসেনি। তার ভেতরের কষ্টটা কেউ বুঝবে না, বুকের আগুন তার নেভেনি। ওদিকে রমেশবাবুর ষড়যন্ত্র ততক্ষণে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সে বুড়িকে শেষ করার জন্য মরিয়া। সেই খুনি রতন মিয়া আবার বুড়ির সামনে হাজির হয়, তবে এবার তার হাতে এক অদ্ভুত অস্ত্র, বিষাক্ত বাতাসে ভরা একটা বোতল। সাধু বাবার নির্দেশ, এই বাতাস নাকে গেলেই বুড়ির মৃত্যু নিশ্চিত। বুড়ি কিন্তু তাকে শেষবারের মতো সাবধান করে দেয়, বলে যে এই বিষ আগে রতনকেই মারবে, কিন্তু রতন সে কথা হেসে উড়িয়ে দেয়। সে বুড়ির মুখের কাছে বোতলটা খুলতেই একটা সাংঘাতিক ঘটনা ঘটে। বিষাক্ত বাতাস শুধু বুড়িকে নয়, রতনকেও এক মুহূর্তে শেষ করে দেয়। মানে নিজের অস্ত্রেই নিজের মৃত্যু। বুড়ি মারা গেছে, যে অভিশাপ দিয়েছিল সেই আর নেই। তাহলে এখন কি হবে? অভিশাপ তোলার একমাত্র উপায় তো বুড়ির সাথে শেষ হয়ে গেল। গ্রাম দুটো কি তাহলে সারা জীবনের জন্য এমনই অভিশপ্ত থেকে যাবে? কিন্তু না, গল্পটা এখানেই শেষ নয়। বুড়ি মৃত্যুর আগেও তার শেষ চালটা ঠিকই চেলে গিয়েছিল। সাধু বাবা তখন রমেশবাবুকে এক চমকে দেবার মতো সত্যি কথা জানায়। বুড়ি ঠিকই বুঝতে পেরেছিল যে তাকে মারার চেষ্টা করা হবে, তাই সে আগে থেকেই একটা পাল্টা ব্যবস্থা করে রেখেছিল।
কী সেই ব্যবস্থা! বুড়ি মৃত্যুর আগে একটা বিশেষ ওষুধ তৈরি করে তার বিশ্বস্ত দুজন গ্রামবাসীকে দিয়ে যায়, আর তাদের বলে দেয় সূর্য ওঠার ঠিক আগে ওষুধটা রমেশবাবুর বাড়ির ভেতরে ফেলে আসতে হবে। ওই ওষুধের গন্ধেই রমেশের মৃত্যু হবে, আর একমাত্র তার মৃত্যুর পরেই এই দীর্ঘ ২০ বছরের অভিশাপের শেষ হবে। আর এই দায়িত্বটা এসে পড়ে সেই দুই বন্ধুর কাঁধে যারা নদীর জল মিশিয়ে ফসল ফলিয়েছিল। শুরু হয় সময়ের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস দৌড়। তারা গভীর রাতে লুকিয়ে রমেশবাবুর বাড়ির পেছনে যায় আর একটা মাত্র খোলা জানালা খুঁজে পায়। ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে তারা ওই ওষুধটা ভেতরে ছুঁড়ে দিয়ে বুড়ির শেষ ইচ্ছাটা পূরণ করে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? বুড়ি মারা গিয়েও ন্যায় বিচারটা করে গেল। রতন মিয়া আর রমেশবাবু দুজনেই তাদের কর্মফল পেল, আর সবচেয়ে বড় কথা, দুই গ্রামের সাধারণ মানুষ অবশেষে এই সস্ত্রাষ্ট অভিশাপ থেকে মুক্তি পেল। দীর্ঘ ২০ বছর পর প্রকৃতি আবার তার স্বাভাবিক রূপে ফিরে আসে। নদীর জল এক হয়ে যায়, জমিতে আবার সোনার ফসল ফলে, আর দুই গ্রামের মানুষ শান্তিতে থাকতে শুরু করে। আসলে বুড়ি হয়তো শুধু প্রতিশোধ চায়নি, চেয়েছিল ন্যায় বিচার আর প্রকৃতির ভারসাম্য। কিন্তু সব শেষে একটা প্রশ্ন যেন থেকেই যায়। ন্যায় বিচার পাওয়ার জন্য দুটো গ্রামের এতগুলো মানুষের ২০ বছরের এই কষ্টভোগ, এটাই কি একমাত্র পথ ছিল? এই উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা থাক।